নমস্কার বন্ধুরা, শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কদিন ধরে এই দীঘার মাছগুলো রান্না করছি। তো তোমাদেরকে এসে আমি প্রথমেই দেখেছিলাম কি কি মাছ এনেছি। তো তোমরা ভেটকি মাছের আইটেম দেখলে, তারপরে পমফ্রেট মাছের রেসিপি দেখলে, আর আজকে আমি করব এই বাগদা চিংড়ি, বড় বড় বাগদা চিংড়ির মালাইকারি। তো চিংড়ি মাছগুলো একদম গোটা গোটা রয়েছে, এই মাছগুলোকে ছাড়াতে হবে। দিয়ে ছাড়িয়ে আমি এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব, তারপর আমি রান্নাটা করব। তো চলো তোমরা দেখে নেবে আজকে চিংড়ি মাছের মালাইকারি। দেখো, চিংড়ি মাছের মালাইকারি করার জন্য আমি একদম পুরো রেডি হয়ে গেছি, সব সাজিয়ে নিয়ে বসে পড়েছি। তো দেখো কি কি নিয়েছি আমি চিংড়ি মাছের মালাইকারি করতে। দেখো, নিয়েছি এখানে বাগদা চিংড়ি। তোমাদের তো বললাম চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। তো দেখো এখানে রেখেছি লবণ হলুদ মাখিয়ে। আর এখানে নিয়েছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণ লবণ হলুদ একসাথে সব নিয়ে বেটেছি এটা। আর এখানে রয়েছে নারকেল বাটা, নারকেল বাটা নিয়েছি। আর এখানে আছে লবণ, হলুদ, চিনি, সর্ষের তেল, আর এখানে নিয়েছি গোটা কাঁচা লঙ্কা। তো চলো আমি এটাকে ভালো করে মাখিয়ে নিই। এখানে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি দেব এই নারকেল বাটা। এবার আমি এর মধ্যে দেব লবণ, আর দেব চিনি, আর দেব কাঁচা সর্ষের তেল। এবার আমি ভালো করে এটা মাখিয়ে নেব। আর এদিকে আমি উনুনটা জ্বালিয়ে উনুনে আঁচ দিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি এটা বসিয়ে দেব। এদিকে আমি উনুনে আঁচ দিয়ে দিয়েছি আর কড়াইটাও বসিয়ে দিয়েছি। এটা ভালো করে আমার মাখানো হয়ে গেল। এবার আমি কড়াইয়ের মধ্যে এটা দিয়ে দেবো। এটা একদম অল্প আঁচে হবে, কারণ চিংড়ি মাছটা কাঁচা অবস্থায় রয়েছে, তাই অল্প আঁচে চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে দেবো আমি। এটা ভালো করে নেড়ে দেবো। এবার অল্প আঁচে এই চিংড়ি মাছটা সেদ্ধ হবে আস্তে আস্তে। দেখো, চিংড়ি মাছের মালাইকারি আমার পুরো রেডি। আমি একদম ঢাকা দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো আর ঝোলটাও একদম মাখা মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এবার আমি এটা নামাবার আগে দিয়ে দেব এর মধ্যে কাঁচা সর্ষের তেল। এবার দেব গোটা লঙ্কা। এবার এটা ভালো করে আমি নেড়ে দেবো। একটা বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে আর দেখতেও বেশ ভালো হয়েছে। তো এটা আমি তোমাদেরকে নামিয়ে দেখাবো কেমন হয়েছে। চিংড়ি মাছের মালাইকারি দেখো আমার পুরো তৈরি। আমি একদম কড়াই থেকে গরম গরম নামিয়ে নিয়েছি, আর এটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ আসছে, দেখতেই পাচ্ছ। দেখতেও খুব সুন্দর হয়েছে। আর
এটা খেতেও নিশ্চয়ই খুব ভালো হবে। তাই তোমরাও অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে। আর খুব সহজ পদ্ধতি, এটা একটা খুব চটপট তাড়াতাড়ি হয়ে গেল দেখতে পেলে তোমরা। তো আমার এই রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনে ক্লিক করবে। আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা।